বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে সুনামগঞ্জ সদর হাসপাতালে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আউটসোর্সিং স্বাস্থ্যকর্মীরা। একই সময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করে ছাত্র জনতা। বুধবার সকালে মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে বিকেল পর্যন্ত অবস্থান নেন তারা। এ সময় চাকুরি প্রত্যাশীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা জানান, তাদের বেতন বকেয়া রেখেই চাকরি বাতিল করা হয়েছে। নতুন টেন্ডারে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। পরে সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সামিউল হাসান, সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজমুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমনুদ্দোজা ইমনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে সকালে একটা ঘটনা ঘটছে যে ওই যে যারা আউটসোর্সিং এ 64 জন ছিল সুনামগঞ্জের, তো ওদেরকে তো বের করে দেওয়া হয়েছে। যে তত্ত্বাবধায়ক মহোদয় উনি বলছেন যে ওদের যে আগের যে ইয়েটা ছিল এটা বাতিল হয়ে গেছে। এখন ওরা এটার দাবিতে আন্দোলন করতেছিল ওদেরকে পুনর্বহাল করা হয়। এখন আমরা আসছিলাম বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের, যে আমি আহ্বায়ক, তারপর সদস্য সচিব আসছিল, আরও প্রতিনিধিরা আসছিল, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা ছিল, আর্মি ছিল, তো আমাদের ওসি মহোদয় ছিল সুনামগঞ্জ সদরের। তো আমরা বসে ওনারা বললাম যে দেখেন, এখানে 64টা পরিবার, ওদের কথাটাও আমাদের বিবেচনা করতে হবে। আর ওরা এখানে প্রায় অনেকেই আছে যারা 14-15 বছর যাবৎ কাজ করতেছে, তো ওরা তো অন্য কোনো কাজ পারে না, ওরা এই কাজটা করেই সংসার চালায়। ঠিক আছে, এখানে কিছু দুর্নীতি হয়, অনিয়ম হয়, অনেকেই আছে যারা অনিয়মের সাথে জড়িত। যারা অনিয়মের সাথে জড়িত ওদেরকে বাদ দিয়ে দেন, বাকি যারা আছে তাদেরকে পুনর্বহাল রাখেন। আর আমরা বলছি দরকার পড়লে একটা মনিটরিং টিম করেন। আমরা অলরেডি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের 4 জন প্রতিনিধি দিয়ে একটা মনিটরিং টিম করছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীরও বলছে যে আমরা আপনাদের সহযোগিতা চাইবো। আর মেডিকেলের যে অথরিটি আছেন, যে যারা আছেন, এই যে তত্ত্বাবধায়ক আছেন, ওনারাও বলছে যে আপনারাও একটা মনিটরিং টিম করেন, দেখেন যারা অনিয়মের সাথে জড়িত তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তাদেরকে যাতে পুনর্বহাল রাখা হয়। এখন উনি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া হবে, টেন্ডারে যারা পাবে টেন্ডার তাদেরকে আমরা সবাই মিলে একটাই দাবি থাকবে আমাদের, যাতে যারা আউটসোর্সিং এ আগে ছিল তাদেরকে যাতে পুনর্বহাল রাখা হয়। আমরা দীর্ঘ 6 মাস যাবৎ আউটসোর্সিং থেকে বঞ্চিত, বিনা নোটিশেই আমরা বঞ্চিত হয়ে দিছে। আর আমরা বেতন ভাতা আটকাইয়া রাখছে, আমরা বেতন ভাতা পাইলাম না। বাংলাদেশের কোনো জায়গা থেকে লোক বের করে নাই, আমাদের সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে খালি বার করছে। এখন আমরা কিতা করতাম, এত তো লোক লইয়া আমরা বাইরেই স্যাররা, আমরা ভিতরে যদি ঢুকি একটা রুগী লইয়াও তারপরেও আমরা এলাও করে না। মানে আমরা সব জায়গা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের দাবি আমরা বেতন ভাতা দিত আর আমরা চাকরিটা ফিরাইয়া দিত, আর কোনো বেতন আমরা দাবি নাই। কি আমরা আউটসোর্সিং এ আসি, নিয়োজিত আছি, কিন্তু 2024 সালে আইসা যখন আমাদের টেন্ডারের রেনু শেষ হয়ে গেছে, তখন স্যারে আমাদেরকে বিনা নোটিশেই বার করে দিয়েছে। এখন প্রায় 6 মাস যাবত আমরা প্রতিদিন হাসপাতালে আসি যাই, এই সেই ডিসি মহোদয়ের কাছে গেছি, সিভিল সার্জনের কাছে গেছি, সবাই আমাদেরকে আমাদের পক্ষে কথা বলছে। উনি এলাকার বিভিন্ন রাজনীতিবিদ নিয়ে বসছে, ছাত্র সমাজ নিয়ে বসছে, সবাই নিয়ে বসে উনি এক একদিন এক এক রকম কথা বলেন। এই পর্যন্ত আমরা 6 মাস যাবত কোনো সমাধান পাই নাই। বাংলাদেশের আর কোনো জায়গাতে এই ধরনের কোনো অনিয়ম হয় না। সুনামগঞ্জ জেলারই আরও যে 10টা উপজেলা আছে, আমাদের সাথে যারা একসাথে যারা রেনু হয়ে আসছিল, তারাও তাদের কর্মস্থলে তারা ঠিকই যোগদান আছে, কিন্তু আমরা নাই। তারপরে আমাদের অনেক দিনের 13-14 মাসের বকেয়া বেতন আছে, আমরা বেতনগুলোও পাইতেছি না। ওদের মেয়াদ ছিল জুন মাসের 24 সালের জুন মাস পর্যন্ত। সরকারের নির্দেশনা অনুযায়ী ওদের কাজ শেষ হয়ে গেছে 1 জুলাই থেকে। ওদের সমস্ত আগের বেতনগুলা এদের হচ্ছে 2023 সালের এপ্রিল মাসে ওরা আসছে। ও 2 মাসের বেতন ওরা হচ্ছে দেন এই গত অর্থ বছর দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বরাদ্দ আনা হয় নাই। সেই জন্যে আমরা হচ্ছে গত অর্থ বছরে 12 মাসের সরকারি যে বেতন দেওয়ার থাকলে, অর্ডার থাকলে, আমরা যেহেতু আগের বছর 2 মাসের বেতন নিয়ে গেছিল, সেই জন্য আমরা 2 মাসের বেতন বাকি পড়ে গেছে। আর ওদের সাথে 2 মাসের বেতন বাকি আছে, এটা আমরা ওইটা চিঠি পাঠাইছি। আর পাশাপাশি ওরা নিজেরাও, এটা কন্ট্রাক্টর হচ্ছে এটা চেষ্টা করেন, তো এর মধ্যে ওরা নিজেরাও চেষ্টা করতেছিল। যদি ওরা নিজেরা না পারে, আমরা নিজেরা চেষ্টা করব। এটা যেহেতু সরকারি কাজ, একটু সময় লাগে এটা আনতে। আর হচ্ছে আজকে যারা আসছে ওরা এটা নিয়ে অনেকবার বসা হয়েছে, ওরাও জানে এটা এডিএম মহোদয়ের মাধ্যমে একটা কমিটি করা আছে কি করণীয় সম্পর্কে। তো এটা হচ্ছে আমাদের আউটসোর্সিং বিষয়ে। ওদের 2 মাসের বেতন ওরা পায়, এটা হচ্ছে যে আমরা যদি ওরা না পারে আমরা নিজের চেষ্টা করে নিয়ে আসবো। আর কোনো অনিয়ম দুর্নীতির ব্যাপারে কোনো আমার কাছে অভিযোগ আসেন লিখিত থাকলে সেটা অবশ্যই এই ব্যবস্থা নেওয়া হবে। আমি সবসময় আপনারা জানেন যে দুর্নীতির বিপক্ষে,
দুর্নীতির বিপক্ষে আমি পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু আমার অনেক সমস্যা তৈরি হচ্ছে। একটা টেন্ডারকে সামনে আনছে শিক্ষার্থীরা, এখানে বক্তব্য দেয় এটা টেন্ডার এটা সম্পূর্ণ নিরপেক্ষ হচ্ছে। এখানে এটা ইজিপি টেন্ডার বলে, ইজিপি বলে। এখানে ওপেনিং কমিটি আছে, ইভ্যালুয়েশন কমিটি আছে, এখানে হচ্ছে এখানে হচ্ছে এই টোটালটা একটা কম্পিউটারাইজড। এটা এখানে অনিয়ম করার স্কোপ নাই। এখানে অনিয়ম করলে এখানে যারা বিডার যারা আছে, যারা কন্ট্রাক্টর, এরা নিজেরাই মামলা করবে। আর ছাত্ররা কিভাবে জানলো যে অনিয়ম হচ্ছে, এটা আমাদের লিখিত বললে, আমাদের ওপেনিং কমিটি আছে, ইভ্যালুয়েশন কমিটি, তাহলে আমি ব্যবস্থা নিতে পারি।